সরলকৃত মান নির্ণয়ের টাইপ 2 হচ্ছে এটা। সো টাইপ 2টা হচ্ছে, দেখো এটার উপরে কিন্তু সবচেয়ে বড় কোনো বার চিহ্ন নাই। আমরা টাইপ 1-এ করছিলাম যে সবচেয়ে বড় বার চিহ্ন থাকলে ওই বার চিহ্নকে তুলে ফেলতে হবে, আর বার চিহ্ন তুললে মধ্যের চিহ্ন কী হয়ে যায়, প্লাস থাকলে ইন্টু, ইন্টু থাকলে কী হয়ে যায়, প্লাস হয়। ওকে, এখন এটা কিন্তু দেখো সবচেয়ে বড় বার চিহ্ন নাই, জাস্ট একটা ফাংশন দেওয়া আছে, দেওয়া আছে a নট বি সি প্লাস a ইন্টু বি নট সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। ওকে, এরকম এটা সবচেয়ে বড় বার চিহ্ন। যদি সবচেয়ে বড় বার চিহ্ন থাকতো এরকম ভাবে, তাহলে আমরা বার চিহ্ন তোলার চেষ্টা করতাম। ওকে, কিন্তু এখানে বার চিহ্ন না, আমরা তোলার চেষ্টা করার দরকার নাই। ওইরকম ফাংশন দেওয়া থাকলে তুমি যে কাজটা করবা এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করবা। এখানে একটা বিষয় খেয়াল করো, দেখো এটার মধ্যে এর উপর বার চিহ্ন, এটার মধ্যে বি এর উপর বার চিহ্ন, এটা হচ্ছে সি এর উপর বার চিহ্ন, বাট লাস্টে যে পদটা দেওয়া আছে এটার উপরে কোনো বার চিহ্ন নাই। তো ওইরকম ভাবে যখন একটা আলাদা আলাদা প্রজাতির কোনো কিছু থাকবে, তুমি যে কাজটা করবা, দেখো এটার উপর বার চিহ্ন ছিল, এটাও বার চিহ্ন, এটাও বার চিহ্ন, বাট এটার উপর বার চিহ্ন নাই। তুমি কি করবা, এই থাকে দ্বারা সবগুলোকে যোগ করে দিবা। কিরকম ভাবে, এ নট বি সি প্লাস এ বি সি, শেষ। এটার সাথে এটা যোগ করে দিলাম, আবার প্লাস এটার সাথে এ বি নট সি প্লাস এ বি সি, গেল এটা। দেন আবার এ বি সি নট প্লাস এ বি সি, সবটার সাথে এটা যোগ করে দাও। এখন তুমি কমন নেওয়ার চেষ্টা করো। এখন তুমি কিভাবে কমন নিবা, তুমি হচ্ছে এই যে এই দুইটা পদের দিকে তাকাও, এটার দিকে তাকাও, এটার দিকে একটু তাকাও, এখান থেকে কারে কমন নেওয়া যায় দেখো তো। তুমি কমন নিবা, যাদের মিল আছে তাদেরকে কমন নিবা। দেখো তো এখানে এ নট, এখানে কি এ নট ছিল, নাই, মিল নেই, তাহলে এ নট কমন নেওয়া যাবে না। সো ওই ক্ষেত্রে তোমাকে দেখো এখানে বিসি, এখানে বিসি, তুমি বিসি কমন নিতে পারো। তুমি যদি বিসি কমন নাও, যে বিসি বিসি যদি কমন নাও, বাকি আছে কি এ নট প্লাস এ, এই যে এ নট প্লাস এ, এটার কাজ শেষ, প্লাস। আবার এখান থেকে কারে কমন নেওয়া যায় দেখো, এখানে এ, এখানে এ কমন নেওয়া যায়, এখানে বি নট, এখানে বি নট নাই, কমন নেওয়া যায় না, বাট এখানে এ, এখানে এ একটা কমন নেওয়া যায়। আবার সি সি, একটা সি কমন নেওয়া যায়, বাকি আছে কি বি নট প্লাস কি বি, শেষ, প্লাস। আবার এটার ক্ষেত্রে দেখো তো এখানে এ, এখানে এ কমন নেওয়া যায়, এখানে বি, এখানে বি, সেম বি কমন নেওয়া যায়, বাকি আছে সি নট প্লাস কি সি, এটা গেছে বিসি ইন্টু এ নট প্লাস এ, যুগের বেলায় এটা 1 হয়, আর যদি এখানে গুণ চিহ্ন থাকতো এটা কি হইতো, 0 হইতো, প্লাস এসি এসি, এটাও বি নট প্লাস বি, এটাও কিন্তু 1 প্লাস এ বি ইন্টু সি নট প্লাস এ, এটাও কি 1। তো বিসির সাথে 1 গুণ করলে বিসি হবে প্লাস এসি হবে প্লাস কি এ বি। ওকে, এটাই আমাদের আনসার। তুমি চাইলে এটাকে লিখতে পারো এ বি প্লাস বিসি প্লাস এসি, এটাই আমার আনসার। ওকে, এটাই আমার আনসার। জাস্ট তুমি কি করবা, তুমি যখন সরলকৃত মান নির্ণয় করবা, তুমি দুইটা টাইপ দেখবা। একটা টাইপ ছিল সবচেয়ে বড় বার চিহ্ন আছে কিনা ওইটা দেখবা, যদি বার চিহ্ন থাকে ওই বার চিহ্নকে তুলবা। ওকে, তো এটার উপর সবচেয়ে বড় বার চিহ্ন ছিল না, বাট এটা একটু চেক করলে আমরা দেখি যে এটার উপর বার চিহ্ন, এটার উপর বার চিহ্ন, এটার উপর বার চিহ্ন ছিল, বাট একটা আলাদা ছিল যেটার উপর বার চিহ্ন নাই। তো ওই যেটা আলাদা ছিল ওইটাকে আমরা সব সাথে কি করে দিছি, যোগ করে দিছি। দেন হচ্ছে আমরা এখান থেকে কি নিছি, কমন নেওয়ার চেষ্টা করছি, দেন আমাদের আনসার চলে আসে। সো এই দুইটা টাইপ তুমি যদি পারো তাহলে তুমি সরলকৃত মান পরীক্ষায় আসলে পারা যাবে।